প্রলম্বন। হোয়াট ইজ সাসপেনশন? মনে করো আমরা একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল নিলাম এবং সেই জলের সাথে আমরা কিছু পরিমাণ চকের গুঁড়া অথবা আমরা ময়দা যোগ করলাম। কিছু পরিমাণ জলের সাথে আমরা ময়দা অথবা চকের গুঁড়া যোগ করলাম এবং সেই মিশ্রণটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে দিলাম। একটি চামচের সাহায্যে বা একটি গ্লাস রডের সাহায্যে সেটাকে নাড়িয়ে দিলাম। তখন দেখা যাবে কি হয়েছে, এই যে চকের গুঁড়া বা ময়দা যেগুলো আছে সেগুলো কিন্তু জলে দ্রবীভূত হবে না এবং সেগুলো জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে, প্রলম্বিত হয়ে থাকবে। তো এই যে মিশ্রণ তৈরি হলো জল এবং ময়দা অথবা জল এবং চকের গুঁড়ার যে মিশ্রণ তৈরি হলো, সেই মিশ্রণটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। কারণ এখানে ময়দার গুঁড়াগুলো বা চকের গুঁড়াগুলো জলের সাথে সমানভাবে মিলিত হবে না, অর্থাৎ মিশ্রণের প্রতিটি অংশে মিশ্রণের সংযুতি সমান হবে না। সুতরাং এটি হচ্ছে একটি অসমসত্ব মিশ্রণ এবং এই অসমসত্ব মিশ্রণে জলের মধ্যে, জল হচ্ছে তরল পদার্থ, জলের মধ্যে এই ময়দা যে কঠিন পদার্থ বা চকের গুঁড়া যে কঠিন পদার্থ সেগুলো এই জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে বা প্রলম্বিত হয়ে থাকবে। এই মিশ্রণটাকে বলা হবে প্রলম্বন। অর্থাৎ যে সমস্ত অসমসত্ব মিশ্রণে কঠিন পদার্থের কণাগুলো তরল পদার্থে বিস্তারিত হয়ে থাকবে, প্রলম্বিত হয়ে থাকবে বা ভাসমান অবস্থায় থাকবে, সেই সমস্ত অসমসত্ব মিশ্রণকে বলা হবে প্রলম্বন। এখন এই যে প্রলম্বন, সেই প্রলম্বন হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, কারণ এখানে মিশ্রণের সংযুতি মিশ্রণের সব অংশে সমান নয়। তাছাড়া এই কঠিন পদার্থের কণাগুলো যেহেতু তরলে ভাসমান অবস্থায় আছে এবং সেই কণাগুলোর আকার যেহেতু অনেক বড়, সুতরাং যদি এই মিশ্রণে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মি বিচ্ছুরিত হবে এবং এর ফলে আলোকের গতিপথ দেখা যাবে। প্রলম্বনের মধ্যে আলোক রশ্মি যদি পড়ে তাহলে আলোকের গতিপথ দেখা যাবে। এবং এই প্রলম্বন যে তৈরি করেছি আমরা, সেই যে মিশ্রণটা তৈরি করেছি, এই মিশ্রণটাকে জল এবং ময়দার যে মিশ্রণ, এই মিশ্রণটাকে যদি আমরা নাড়াচাড়া না করে কিছু সময়ের জন্য স্থির অবস্থায় একটা জায়গায় রেখে দিই, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে ময়দা বা চকের গুঁড়াগুলো ধীরে 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 পাত্রের নিচে জমা হয়ে যাবে। সুতরাং এই মিশ্রণ অর্থাৎ প্রলম্বন সুস্থির হবে না। তাছাড়া যখন এই প্রলম্বনের কণাগুলো যখন ধীরে ধীরে বা কঠিন পদার্থের কণাগুলো যখন ধীরে ধীরে পাত্রের নিচে জমা হয়ে যাবে, তখন কিন্তু সেই মিশ্রণে যদি আলোক রশ্মি আপতিত হয় তখন কিন্তু আলোকের গতিপথ দেখা যাবে না। এবং এই প্রলম্বনের যে কণা যেগুলো ময়দা বা চকের গুঁড়া যেগুলো জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে সেগুলোকে খালি চোখে দেখা যায়। সুতরাং আমরা বলতে পারি প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রলম্বন কি, সেটা আমরা লিখব যে সমস্ত অসমসত্ব মিশ্রণে কঠিন পদার্থের কণাগুলো তরলে বিস্তারিত হয়ে থাকে সেই সমস্ত অসমসত্ব মিশ্রণকে প্রলম্বন বলা হয়। এবং 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে প্রলম্বনের ধর্ম। দ্বিতীয় কোয়েশ্চন হচ্ছে প্রলম্বনের ধর্মগুলি লিখো। তো প্রলম্বনের ধর্ম আমরা কি লিখব? নাম্বার 1 লিখবো আমরা প্রলম্বন অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ। 2 নম্বরে আমরা লিখব প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়। প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়। 3 নম্বরে আমরা লিখতে পারবো প্রলম্বন
সুস্থির নয়, এবং 4 নম্বরে আমরা লিখতে পারবো প্রলম্বনে আলোকের গতিপথ দেখা যায়। ঠিক আছে।